এসএসসিতে পাশের হার কমে দাঁড়িয়েছে ৬২.25। শিক্ষামন্ত্রী বললেন, মন খুলে গান গাওয়া যায়, মার্কস দেয়া যায় না। ঢাকার সাথে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন ত্রিবেদী। বলেন, গণতান্ত্রিক দেশে সমস্যা থাকবে, সমাধানও আছে। রিয়াদে অগ্নিকাণ্ডে মৃত্যুর শিকার ১৬ জনের নওগাঁ ও নাটোরের বাড়িতে আহাজারি। লাশ বুঝে পাওয়ার অপেক্ষা স্বজনদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকার। ৯টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬২.25%। এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে ৬.২%। জিপিএ 5 পাওয়ার সংখ্যা কমে হয়েছে ১,১৬,৬৭৬ জন। এবছর কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন স্কুলের সংখ্যা ৩১২টি। ফল প্রকাশ অনুষ্ঠানে মূল্যায়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেন, মন খুলে গান গাওয়া যায়, কিন্তু মার্কস দেয়া যায় না। অন্যদিকে উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৮,২৯,৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রায় ১১,৩৮,৮৭৭ শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন। সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬৪.৫%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫৫.৪৯ আর কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮.২০%। সবচেয়ে কম পাশ করেছে ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯%। ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করতে পারেনি কোনো শিক্ষার্থী। সোমবার সচিবালয়ে ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ঝরে পড়া শিক্ষার্থী ও শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে আনা হবে। 100% পাস করেনি সেটা ওখানে জিজ্ঞাসা করেন। মাননীয় মন্ত্রীর দায়িত্ব হচ্ছে সারা দেশের শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকম ভাবে সংখ্যা কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলোকে অ্যাড্রেস করা। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায়। কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়াল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্রছাত্রী যা প্রাপ্য তা তাকে দিতে হবে। এই সময় শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করানোর কাজ করছে। ফলাফল খারাপ না ভালো সেটি বিবেচ্য নয়। আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখান থেকে আত্মনির্ভরশীলতা তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সুতরাং আমরা একদিকে যেমন পাস ফেল গুরুত্বপূর্ণ, বাট একই সাথে প্রয়োজন তারা কি তাদের সৃজনশীলতা, মেধা, যোগ্যতার নির্মোহ মূল্যায়ন পাচ্ছে কিনা। আমরা চাই যারা ভালো ফলাফল করেছে তারা যেমন পরিশ্রমের স্বীকৃতি পেয়েছে, যারা হয়তো তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায়নি, সরকার একই সাথে তাদের পাশে থাকবে এবং আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যৎ জীবনে যেন তারা সাফল্যের সোপান পেরিয়ে সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা জিপিএ ও পছন্দের ক্রমিক অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলে আশা করে বাংলাদেশ। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে এই আশার কথা জানানো হয়েছে। সকাল 11টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। এ সময় শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্ব দেন। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব নেয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেন ভারতের হাইকমিশনার। পরে দীনেশ ত্রিবেদী জানান, দুদেশের নানা সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে। বাংলাদেশের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুসম্পর্ক চান বলেও জানান দেশটির হাইকমিশনার। We are positive that দুটো লিডার সাথে বসলে আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে। ইস্যু না থাকলে এটা ডেমোক্রেসি না। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই যে ভালো সম্পর্ক।
আর ভালো সম্পর্ক হলে উইন উইন সিচুয়েশন। আর এইটা আমাদের যা হিস্টোরিক্যাল আছে ওইটা তো আপনি বদলাতে পারবেন না। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার, নাহলে আমি কেন আসি। দেড় দশকের ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ নির্ভর ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্রে পরিণত করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখন সময় শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ রাষ্ট্র পুনর্গঠনের। সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের কথা মাথায় রেখে পরিকল্পনা নিচ্ছে যাতে দেশের মানুষ তার সুফল পায়। সরকারের সহায়তার নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে, যা অচিরে এই সকল নাগরিকের কাছে পৌঁছে যাবে বলে আশা করেন তারেক রহমান। এ সময় এসডিজি ভিলেজ বিশ্বের সামনে দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তারেক রহমান। জননীতিরও মিল রয়েছে। সকল শ্রেণী স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ এবং এসডিজি বাস্তবায়নে অর্জিত অগ্রগতির সুসংহত করতে বর্তমান সরকার পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন বা রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন এই 3R কৌশল গ্রহণ করেছে। আগামী দিনের কর্মপরিকল্পনায় কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। একটি মানবিক রাষ্ট্র যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে আন্ডারমাইন বা হেয় করে ভারত সরকার এমন কাজ আর করতে দেবে না বলে আশা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে আশ্বস্ত হয়েছেন তিনি। 5 আগস্ট শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এবং ভারত সরকার তা করতে দিয়েছে বলে মন্তব্য করেন ডক্টর খলিল। তবে বাংলাদেশের বিবৃতির ভাষা ভারত বুঝতে পেরেছে, অনুধাবন করে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, বিষয়টির গুরুত্ব বুঝতে পারার প্রসঙ্গটি ভারতীয় হাইকমিশনার আলোচনার সময় তাকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দ্রুত প্রত্যার্পণের কথা বলেছেন। এছাড়া শহীদ হাদির হত্যাকারীদের দ্রুত ফিরিয়ে দিতেও ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জোট নেতারা। জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলীয় ঐক্যের নেতারা সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান। তারা প্রধান নির্বাচনী কভার প্রতিনিধি ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করেন। পরে গণমাধ্যমকে হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে প্রেসিডেন্ট নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারত। এর আগে রোববার বিএনপির পক্ষ থেকে 2টি ফর্ম সংগ্রহ করা হয়। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই 16 আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। আর 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। গণভোটের রায়টা জনগণের রায়টা বিএনপি বাস্তবায়ন করে নাই। যদি আজকে রায় বাস্তবায়ন হতো তাহলে আর্টিকেল 70টা সংস্কারের মধ্যে চলে আসতো। এখন স্বাধীনভাবে ভোট দিতে পারবে না সংসদ সদস্যরা, তারা ভোটার। তাহলে একদিকে তাকে আপনি ভোটাধিকার দিয়েছেন,
আবার তার অধিকারের উপর আপনি হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ আরোপ করে গেছেন। আপনি বলছেন যে পুকুরের নামে সাঁতরাও, কিন্তু হাত পা বাঁধা। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানার আগুনে প্রাণহানির শিকার 16 বাংলাদেশি 13 জনের বাড়ি নওগাঁয়, বাকি 3 জনের নাটোরের। এই ঘটনায় পরিবারগুলোতে চলছে শোকের আহাজারি। রোববার স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে মানফুয়া এলাকায় কারখানাটিতে আগুন লাগে। এ সময় কারখানায় আটকে পড়ে 16 বাংলাদেশি। আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় তাদের। এদের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁর সদর ও আত্রাই উপজেলায়, বাকি 2 জনের নাটোরের মলডাঙ্গায় এবং 1 জনের বাড়ি রাজশাহীর বাগমারায়। এদিকে প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে আনতে এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক বিবৃতিতে শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক বোর্ড অফ পিসের প্রস্তাবিত 15 দফার গাজা শান্তি চুক্তি ও রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকা অবস্থায় গাজা বা পশ্চিম তীরে কোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হতে দেবে না বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া হামাস সব অস্ত্র সমর্পণ করার আগে গাজা থেকে ইসরায়েলের কোনো সেনা সরানো হবে না বলেও জানিয়েছেন নেতানিয়াহু। তার মতে হামাস অস্ত্র জমা না দিলে ইসরায়েলের নাগরিক ও সেনাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। ইসরায়েল গাজার প্রায় 70% নিয়ন্ত্রণ করে এবং যে কোনো ধরনের হুমকি প্রতিহত করতে তারা হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি। রোজারিওতে তার প্রয়াত বাবা হোর্হে মেসির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। আর্জেন্টিনার রোজারিও সান্তা ফের শহরতলিতে অবস্থিত এল প্রাডো ব্যক্তিগত কবরস্থানে অনুষ্ঠিত সৎকারে কঠোর নিরাপত্তার মধ্যে কেবল পরিবারের সদস্য মেসির মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাই মাতিয়াস রদ্রিগো, বোন মারিয়া সোল ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। পরিবারের গোপনীয়তা নিশ্চিত করতে দুপুর থেকে কবরস্থানটিতে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়। দীর্ঘ রোগভোগের পর রোজারিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে 68 বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার শেষকৃত্যে অংশ নিতে মেসি যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে ব্যক্তিগত বিমানে দ্রুত দেশে পৌঁছান। মেসির প্রতি সমর্থন জানাতে রোজারিও বিমানবন্দর ও কবরস্থানের বাইরে জড়ো হন কয়েকজন ভক্ত। তার ব্যানারে মেসির প্রতি ভালোবাসা ও সমবেদনার বার্তা দেন। আর্জেন্টিনা ফুটবল সংস্থা ও জাতীয় দলের কোচিং স্টাফের পক্ষ থেকেও হোর্হে মেসির মৃত্যুতে শোক জানানো হয় এবং ফুলের তোড়া পাঠানো হয়। রোজারিওর মেয়র পাবলো জাভকিনো মেসি পরিবারকে গভীর সমবেদনা জানান। সৎকার অনুষ্ঠান নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।